এই পিচ্চি, কোথায় তুমি? নিচতলা থেকে চেল্লানি দিয়ে নীলা আমাকে ডাক দিল। আমি না শোনার ভান করে শুয়ে আছি। এই, কি হলো? আমি কিন্তু এবার পানি নিয়ে আসবো। কি আর করার, বিছানা থেকে উঠে নিচে নীলার কাছে চলে আসলাম। হুম, বলো কি বলবে। তোমাকে সেই কখন থেকে ডাকতেছি, আর তোমার তো ওঠার কোনো নামগন্ধই নেই। আচ্ছা, এখন তো উঠছি, এবার নাস্তা দাও। আমি নাস্তা কোথায় পাবো? কেন, তুমি এতক্ষণ কি করছিলে বাবু? তুমি জানো না, আমাকে জড়িয়ে না ধরলে আমার কোনো কাজ ঠিক মতো হয় না। কি, তার মানে তুমি সেই জন্য কিছু রেডি করো নাই? এখন যদি মা বাবা উঠে দেখে কিছু করো নাই, তাহলে কি হবে বলো তো? কি আর হবে? আমি বলবো যে তোমার ছেলে আমাকে কাজ করতে দেয় নাই। তার মানে সব দোষ আমার? হুম, সব দোষ তোমার। তুমি যদি আমাকে জড়িয়ে ধরতে তাহলে আমি সবকিছু রেডি করে রাখতাম। হয়েছে, এখন আর কিছু বলতে হবে না, চলো কাজ করবে। হুম, চলো। অতএব পর আমি নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। নীলা সেই তার মতো করে কাজ করত, কিন্তু আমার একবারও নড়তে হয় নাই, কারণ নীলা সব জিনিসগুলা তার পাশে গুছিয়ে রাখছিল। মেয়ে কিন্তু অনেক রোমান্টিক। নীলা কাজ করতেছে, এই সুযোগে আপনাদেরকে পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম তো সবাই জানেন, তবুও বলি, আমার নাম নিলয়, বাবা মার বড় ছেলে। এখন যাকে জড়িয়ে ধরলাম সে হলো আমার বুড়ি বউ। এখন আপনারা ভাবতে পারেন বুড়ি বউ কেন বললাম, কারণ সে আমার থেকে 2 বছরের বড়। সে আমাকে পাওয়ার জন্য নামাজের মধ্যে কান্না করত। তার বাসা আমাদের বাসা থেকে 10 কিলোমিটার দূরে। তাকে নাকি আমি জড়িয়ে না ধরলে তার রান্না ভালো হয় না, আর ঘুমও নাকি হয় না। আমাদের বিয়ে হয়েছে মাত্র 15 দিন, এর মধ্যে এত পাগলামি। কিন্তু এই 15 দিনে আমি তাকে অনেক ভালোবাসি। আমাদের বিয়েতে আমার পরিবারের কেউ রাজি ছিল না, কারণ মেয়ে আমার থেকে 2 বছরের সিনিয়র। আমি যখন আমার ফ্যামিলিকে বললাম আমি এই মেয়েকেই বিয়ে করব, তখন আমার ফ্যামিলি বাধ্য হয়ে রাজি হয়ে গেল। তারপর নীলার সাথে আমার বিয়ে দিয়ে দিল। আমার একটু সিনিয়র মেয়ের উপর ক্রাশ খাইতে ভালোই লাগে, এখনো বদ অভ্যাসটা আছে। একটু ভালো লাগে বড় আপুদের উপর ক্রাশ খাইতে, তবে তার পরিবর্তে কিছু ভালো দিকও আছে। তাদের কাছ থেকে হাত খরচের জন্য টাকা পাওয়া যায়। তার চেয়ে বড় কথা হলো তারা শাসনও করে, তবে তারা একটু বেশি রোমান্টিক হয়। আমি একটা সরকারি অফিসে চাকরি করি। আপনাদের সাথে কথা বলতে বলতে নীলার কাজ শেষ। মা বাবা আর ভাই বোন উঠে গেছে। এখন হয়েছে তো বাবু? হুম, হয়েছে। এখন তুমি ফ্রেশ হয়ে রুমে গিয়ে বসো। আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু কোথাও যাবে না, তাহলে কিন্তু খবর আছে। আমি ব্রেকফাস্ট করব না? সেইটা আমি আসলে হবে। এখন ফ্রেশ হয়ে রুমে যাও। আমি আব্বু আম্মুকে খাবার দিয়ে আসতেছি। কি আর করার, ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। বৌমা, নীলয় কোথায়? সে কি খাবার খাবে না? সে পরে খাবে মা, তোমরা খেয়ে নাও। আচ্ছা, ঠিক আছে। মা, তুমি খাবে না? আমি পরে খাবো মা। অতএব পর সবাইকে খাইয়ে নীলা 1 প্লেট খাবার নিয়ে রুমে আসলো, এসে আমার পাশে বসলো। এই যে আমার পিচ্চি বাবুটা, হা করো তো। আমি খাচ্ছি, একের পর এক নীলা খাইয়ে দিচ্ছে। হঠাৎ নীলার মুখটা কালো হয়ে গেছে। এই বুড়ি, কি হয়েছে? তোমার হঠাৎ মুখটা কালো করে ফেলছো কেন? কিছু হয় নাই। বুঝতে পেরেছি, আমার বুড়িটার মুখটা কেন কালো হয়েছে। তুমি যদি বুঝতে পারতে তাহলে এখনো নিজে খাচ্ছ কেন? আমি হাতটা একটু ভিজিয়ে নীলাকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ, নীলা আমার মুখটা তার ওড়না দিয়ে মুছে দিল। আহ, কি মুহূর্ত! আজকের দিনটা অনেক ভালো কাটবে। নীলা চলে গেছে, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় নীলা আমার কাছে আসলো। কি হয়েছে বুড়ি? এই পিচ্চি, আমাকে বুড়ি ডাকবে না। বাহ, ভালো তো, তুমি আমাকে পিচ্চি ডাকবে আর আমি তোমাকে বুড়ি ডাকবো না? এটা কি হয়? তুমি পিচ্চি, তাই তোমাকে পিচ্চি বলেছি। নীলাকে হাসলে অনেক সুন্দর লাগে, যা বলে বোঝাতে পারবো না। বাহ, আমি পিচ্ছি তাই তুমি আমাকে পিচ্ছি বলে ডাকো, আর তুমি বুড়ি, তারপরেও আমি তোমাকে বুড়ি বলে ডাকতে পারবো না? হুম, পারবে না, এটা আমার কথা। সমস্যা নাই, তুমি বললেই হলো, আমিও তোমাকে বুড়ি বলেই ডাকবো। ওই, কি বললে? নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিল। তারপর নীলা আমার উপর এসে বসলো। এই, কি করছো? মা না হলে রাব্বি চলে আসবে তো। কেউ আসবে না।
মা রুমে বসে আছে, রাব্বি স্কুলে গেছে। এখন কি বলছিল আমাকে বাবু? আমি আবার কি বললাম তোমাকে? বাহ, আমার বাবু তো অনেক ভালো। তা কিছু বলো নাই বাবু? না বাবু, কিছু বলি নাই তো। তাহলে বাবু আমার বুঝতে ভুল হয়েছে, তাই না? হতেও পারে। এই তুমি আমাকে বুড়ি বলো নাই? ওরে বাবা রে, আমি কি আমার বাবুনিটাকে বুড়ি বলতে পারি? এই যে তোমার গুলু গুলু গাল ধরে বলতেছি, তুমি তো দেখতে একদম পরি। আমি কি তোমাকে বুড়ি বলতে পারি? নীলা লজ্জায় লাল হয়ে গেছে, মনে হয় বোকা বানিয়ে ফেলছি। ওই, একদম মিথ্যা বলবে না, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। প্লিজ এবার ওঠো, আমি ব্যথা পাচ্ছি তো বাবু। ব্যথা আরো পাবে, আমি এভাবেই বসে থাকবো। কি? আমি অফিসে যাব না? দরকার নাই, এইখানে বসে থাকো। তাহলে কিন্তু চাকরি থেকে ডিসমিস করে দেবে বাবুনি। তাহলে আরো ভালো হবে, সারাক্ষণ তোমাকে দেখতে পাবো। এই, একটা কেমন পাগলামি বলো তো? আজকে না, আজকে না গেলে হয় না? কি? কালকেও যাই নাই, আজকেও না গেলে কিন্তু একবারে চাকরি থেকে বের করে দেবে। আচ্ছা ঠিক আছে। নীলা আমার উপর থেকে উঠে চলে যাচ্ছে। এই যে বাবুনি, রাগ করেছো নাকি? কোনো কথা বলছে না। আমি তাকে টান দিয়ে আমার বুকের সাথে চেপে ধরলাম। এই, মুখটা একটু উপরে উঠাও তো। নীলা মুখটা উপরে উঠালো। আমি আলতো করে তার কপালে একটা চুমু খেলাম। এবার একটু হাসো তো বাবুনি। নীলা হাসলো, তারপরে দৌড়ে নিচে চলে গেল। আমি সবকিছু রেডি করে ফেললাম, কিন্তু টাইটা পড়তে পারছি না। নীলা, ওই নীলা, কি হয়েছে বলো? তুমি কখন আসলে রুমে? আমি আসতেছিলাম, আর এমন সময় তুমি ডাক দিছো, তাই তাড়াতাড়ি চলে আসলাম। আমার টাইটা পরিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে, দাও। নীলা আমার কাছে এসে পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন, আর লাইক করতে ভুলবেন না। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের অনেক ভালোবাসা দিবেন। থ্যাংক ইউ।